অনুরোধ করছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম আবু আহমদ আনসারী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله العظيم। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট বিভাগীয় বন্যার্থ টিমের প্রধান ডক্টর শরীফুল ইসলাম দুলু ভাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিটি কাউন্সিলর বিভাগীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফরাজুল শাহিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান চৌধুরীকে। আমি নাম কইছি পরিচয় রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের আমার সেই প্রিয় নেতা, আমার সেই প্রিয় নেতৃত্ব যারা আপনার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমাদের সিলেট জেলার নির্বাচিত সভাপতি আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা কষ্ট হয়ে সিলেটের মানসিক উন্নয়ন আপনারা এসেছেন, আপনারা দুঃখ দুর্দশা দেখে এই সিলেটের থেকে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। কি অবস্থা সেটা কিন্তু সকল প্রাকৃতিক জন্য অনেকাংশে সেটা একজন ব্যক্তির রাস্তার জন্য ৭৭ কিলোমিটার রাস্তার জন্য আজকে সিলেটের জনগণ পানিতে ডুবে মরছে। কিন্তু এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পদ্মা ব্রিজের উদ্বোধন করছে, নর্তকী এনে বাংলাদেশকে কলঙ্কিত করছে। তাই আজকে বিএনপি জনগণের দল হিসেবে জনগণের পাশে আছে। আপনারা সুদূর ঢাকা থেকে প্রাণ নিয়ে আসছেন আমাদের দুঃখের তুলে আমাদের পাশে থাকার জন্য আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা বিএনপি নির্বাচিত সভাপতি আব্দুল কালাম চৌধুরী। নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ভূঁইয়া। জুয়েল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সব খারাপ হয়ে সদস্য সাবেক মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার আদায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের ঘনিষ্ঠ নেতৃত্ব আমাদের সকলের প্রিয় জনআন্দোলিত জননেতা জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বড় ভাই কায়ুম ভাই উপস্থিত। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মুস্তাফিজুর রহমান উপস্থিত। কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক, একসময় আমরা যারা একসাথে ছাত্র রাজনীতি করেছি, ইমরান সহ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক দেওয়ান জাকির উপস্থিত। মা বোনেরা, ভাই এবং চাচারা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না। আমরা মূলত বাংলাদেশের বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ, বর্তমানে ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ বাংলাদেশের অনেকগুলি অঞ্চল পানির নিচে ডুবে গিয়েছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। আপনাদের কথা বিবেচনা করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান পাঠিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন আপনাদের পাশে দাঁড়াচ্ছেন, দাঁড়াবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। উনিও আপনাদের পাশে আছেন, সেজন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে রেখেছে, সুচিকিৎসাও পাচ্ছে না। তারপরেও জনগণের নেত্রী জনগণের ভালোবাসার জন্য বলেছেন স্বেচ্ছাসেবক দলকে আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা অতি সামান্য চেষ্টা করে আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনাদের যে ক্ষতি হয়েছে তার তুলনায় হয়তো ক্ষতি অক্ষতম, কিন্তু আমরা এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে, থাকবে। দেশনায়ক তারেক রহমান আপনাদের পাশে আছে, থাকবে। আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এবং মুক্ত হয়ে আবার আপনাদের পাশে এসে আপনাদের সেবা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যেন বাংলাদেশে ফিরে এসে আপনাদের জন্য কাজ করতে পারেন, আপনাদের পাশে থেকে আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য উনি যেন ওনার কার্যক্রম জারি রাখতে পারেন। একই সাথে আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একটি বিষয় না বললেই না, এই সিলেটের জন্য, এই সিলেটের মাটি মানুষের জন্য আমাদের প্রিয় বড় ভাই
ছাত্র দলের অহংকার ইলিয়াস আলী, যিনি আপনাদের জন্য লড়াই করতে করতে কিন্তু আজকে আমরা জানি উনি কি অবস্থা আছেন, যে বাঁধের কারণে আজকে এই সিলেটের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি, এটার বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে আওয়াজ কিন্তু তুলেছেন আমাদের নেতা ইলিয়াস আলী। আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের প্রিয় ভাইকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে আপনাদের মাঝে ফিরে পাই। এই দোয়া দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রেষ্ঠ সংগঠন জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। বাংলাদেশের গৌরব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্লোগান না আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এবং ঢাকা থেকে আগত, অনেক কষ্ট করে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী কাইম ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত অসহায় বন্যাপীড়িত মানুষকে ত্রাণ সহায়তা প্রদানে আজকের এই সংক্ষিপ্ত সভার ছোট ভাই সভাপতি আব্দুল্লাহ খান জামাল, আজকে তিনি এসেছেন বন্যাপীড়িত মানুষকে সচক্ষে দেখার জন্য এবং বিএনপির যে কোনো দুর্যোগে সৈনিকের সারিতে নেতৃত্ব দিয়ে এই দুর্যোগ মোকাবিলা করার বহু অভিজ্ঞতা দিয়ে নেতার আছে। আমার সুযোগ হয়েছিল যার সাথে জাতীয়তাবাদী যুবদল করার, বাবুচন্দ্র রায় যখন মৃত্যু মেয়াদে সাধারণ সম্পাদক, তখন আমি সংগঠন সম্পাদক। বাবুচন্দ্র রায় আজকে এসেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সহায়তায় প্রধান অতিথি হিসাবে। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই এবং স্বেচ্ছাসেবক দলের দুই সাবেক ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান এবং জুয়েলের নেতৃত্বে এক জাক সাবেক ছাত্র নেতা, যারা ছাত্র রাজনীতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন পর্যায়ে এবং এই ছাত্র দলের নেতৃত্ব দিতে গিয়ে বিভিন্ন উদাহরণ সৃষ্টি করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের। সেই একজন ছাত্র নেতা আজকে স্বেচ্ছাসেবক দলের নেতারা এসেছেন ত্রাণ সহায়তা দিতে। আমি জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, কেননা এই ছাত্র দলের প্রথম সারির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের সাথে আমরা অগ্রজ হিসাবে আমি ছাত্রদল করার সুযোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে সিলেটের মানুষ এমন একটি সময় উপনীত হয়েছে যখন এই নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী, যেহেতু এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয় নাই, সুতরাং বন্যা পীড়িত মানুষের গেল কিনা, বানে বেসে গেল কিনা দেখার কেউ নাই। এই অঞ্চল থেকে বিনা ভোটে একজন সংসদ সদস্য হয়েছিলেন, তিনি বন্যা শুরু সাথে সাথে 23 দিনের জন্য বিদেশ ভ্রমণে চলে গেছেন। এইটাই তো স্বাভাবিক, যেহেতু তারা জনগণের ভোট দিয়ে কোনদিন সংসদ সদস্য হয় নাই, সরকারও পরিচালনা করে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের দল, জনগণের ভাষাভাষার দল, শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, যেই দিন বন্যা শুরু হয়েছে সেই দিন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর প্রবাস থেকে আমাকে নির্দেশ দিয়েছে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যেন সাথে নিয়ে বানবাসী মানুষের পাশে আমরা দাঁড়াই।
আমরা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, চাষাবাদ, কৃষক দল, সকলের অবস্থান থেকে আমরা বন্যা পীড়িত মানুষের পাশে আছি। প্রতিদিন রাত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন বন্যা কার্যক্রমের আমাদের কার্যক্রম এবং বন্যা পীড়িত মানুষের পাশে যে আমরা কিভাবে কাজ করছি, কি করছি, এই বিষয়গুলো যাতে রিপোর্ট করি। ইনশাআল্লাহ আমরা বন্যা পীড়িত মানুষের পাশে ছিলাম, আছি এবং বন্যা শেষ না হওয়া পর্যন্ত থাকবো। আমরা সামর্থ্য অনুসারে আমরা করে যাব। আমাদের ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইরাও আজকে শুধু না, বন্যার শুরু থেকে তারা বিভিন্ন জায়গায় রান্না করা খাবার বিতরণ করেছে। এই যে ভরাট চৌধুরী স্বামী স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে আমরা দেখেছি জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা রান্না করা খাবার বিভিন্ন ত্রাণ শিবিরে যে তারা খাবার দিয়েছে। সুতরাং এটাই যেহেতু জনগণের ভালোবাসার দল, জাতীয়তাবাদী দলের পক্ষে সম্ভব, কিন্তু নিশিরাতের সরকারের পক্ষে তারা যেহেতু ভোট নেয় নাই, তাদের সরকার নয়, সুতরাং তাদের এই দায়বদ্ধতা নেই। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের সরকার হবে। এইটার নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান দিচ্ছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য শরৎচন্দ্র রায় সহ জাতীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দিচ্ছেন। এটার পরিবর্তন ইনশাআল্লাহ হবে। শুধু যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত আমাদের এই খোঁজ খবর নিচ্ছেন তা নয়, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসকের মাধ্যমে, ডাক্তার জাহিদ সাহেবের মাধ্যমে এই সিলেটের বন্যা সংক্রান্ত বিষয়ে তিনি আমাদেরকে দোয়া করেছেন যাতে এই বন্যা থেকে নাজাত পাই এবং বন্যা পীড়িত মানুষের সহানুভূতি দেখিয়েছেন। যেমনি ভাবে 2004 সালে বন্যার সময় আমাদের নেত্রী বন্যা পীড়িত মানুষের পাশে এসে ত্রাণ সহায়তা দিয়েছিলেন এবং আমাদের নেতা সাইবুর রহমান সাহেব ম্যাডামকে বলে সিলেটে 10,000 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছিলেন, যেটা আজকে এই সরকার ও প্রচুর ত্রাণ বরাদ্দ দিয়েছে যাতে একজন বন্যা পীড়িত মানুষ তার বাগে আধা কেজি চাল আর 150 টাকা বরাদ্দ। এই হচ্ছে এই সরকারের কাজ। ইনশাআল্লাহ দাদা বক্তব্য রাখবেন। আমরা বানবাসী মানুষের পাশে আছি, বানবাসী মানুষের পাশে থাকবো, বন্যা শেষ না হওয়া থাকবো। পরবর্তীতে জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আমরা বন্যা পুনর্বাসনের কাজ করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন কেন্দ্রীয়, আমরা অনেকের নাম হয়তো বলতে পারি না, এই জন্য আমরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে ঢাকা স্বেচ্ছাসেবক দল মহানগরের উত্তর এবং দক্ষিণের সভাপতি জিলানি ভাই, রবিন ভাই, সাধারণ সম্পাদক নজরুল ভাই, রিয়াজ ভাই সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ এসেছেন, মৌলভীবাজারের নেতৃবৃন্দ এসেছেন, হবিগঞ্জের নেতৃবৃন্দ এসেছেন, কেন্দ্রীয় সংসদের অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা পরিস্থিতির কারণে অনেকেই হয়তো বক্তব্য দেওয়া বসার সুযোগ দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা বিষয়টি কমার সুন্দর প্রতিষ্ঠিত থাকবেন। আজকের জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সার্থক সফল করার জন্য জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতাকর্মীকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রাম শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই। ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সত্যিকার অর্থে যিনি নিপীড়িত মানুষের নেতা বাবু ভাই শরৎচন্দ্র রায়, উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভাই জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিলেট জেলার শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যাই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে
যে ত্রাণ কর্মতৎপরতা চলছে, এটা সার্বিকভাবে নির্দেশনা এবং পর্যবেক্ষণ করছেন আমাদের বাংলাদেশের অহংকার তারেক রহমান। এর নির্দেশেই শুরু থেকে সিলেট, সুনামগঞ্জ সহ বন্যা কবলিত এলাকায় জনগণের পাশে জাতীয়তাবাদের শক্তির সকল নেতৃবৃন্দ করে নির্দেশ দিয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার জন্য। তারই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের আজকের উদ্যোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকুক আর না থাকুক, ক্ষমতায় থাকলেও জনগণের সাথে ছিল, ক্ষমতার বাইরে থাকলেও জনগণের সাথে আছে। জনগণকে নিয়েই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংঘ। পক্ষান্তর অন্যদিকে জনগণের কোন কথা যারা চিন্তা করে না, জনগণের ভোটের কোন চিন্তা করে না, জনগণের সম্মানের দিকে কোন চিন্তা করে না, তারা এই বন্যার কথা তাদের মাথায়ও আসে না। বন্যায় যে মানুষ জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারে সেটাও তাদের মাথায় আসে না। তাই যদি হতো, একদিকে যখন আপনারা পানিতে বন্দি অবস্থায় শুধু একটু ত্রাণের জন্য অসংখ্য মানুষ হাহাকার করছে, অন্যদিকে তারা সেতু উদ্বোধনের নামে রঙবিলাস করছে। পার্থক্য এখানে বিএনপি এবং অন্য দলের সাথে। যাই হোক, শুরু থেকেই বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তির সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। আজকে হয়তো এখানে এই পরিস্থিতির সৃষ্টি হতো না, আজকে আপনাদের এই বন্যার পানিতে তলিয়ে যেতে হতো না, যদি সত্যিকার অর্থে ইলিয়াস আলী যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রামের সফলতা যদি আজ এখানে পূর্ণতা পেত। কিন্তু তার আগেই তাকে কোথায় আছে জানি না সরিয়ে রাখা হয়েছে। যেখানেই থাকুক না কেন, আমরা তার সুস্থতা কামনা করি, আমাদের মাঝে ফিরে আসুক। আজকের এই অনুষ্ঠানে হয়তো ইলিয়াস আলী থাকার কথা ছিল। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা স্বেচ্ছাসেবক দল শুরু থেকেই আপনারা যারা এখানে এই বন্যার্তদের পাশে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। স্বেচ্ছাসেবক দল সব সময় আপনাদের পাশে ছিল, আছে, আগামীতেও সম্পূর্ণভাবে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা না পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের প্রতিটা নেতা কর্মী আপনাদের পাশে থেকে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ সব এই এখন থেকে শুধু নয়, সব সময় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। যদি প্রয়োজন হয় আবার বেগম খালেদা জিয়া এবং উনি স্বাভাবিক সুস্থ অবস্থায় যেন আপনাদের মাঝে বন্যা তো অথবা কোন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নয়, স্বাভাবিক জীবনে আপনাদের সাথে কুশল বিনিময় করতে আসতে পারেন। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যেন উনি আপনাদের সাথে থেকে নেতৃত্ব দিতে পারেন। আপনারা দুহাত তুলে দোয়া করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, থাকবো। সিলেট জেলা বিএনপি অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আমাদের মাঝে একটু দেরিতে এসে উপস্থিত হয়েছেন আমাদের ইয়াসিন আলী ভাই, আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিপ্লবী যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন ভাই।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমাদের দপ্তর সম্পাদক রফিক ভাইকে পরিচয় করে দেওয়া এ পর্যায়ে সমস্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল রহমান জামাল চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক আমাদের আশা ভরসার প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় আজকে প্রণয়ন করে বন্যায় বিধ্বস্ত মানুষের পাশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমাদের মাঝে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, আমি বক্তব্য দেব না। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেট জেলা মহানগর সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎ কর্ণধার বিএনপির আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে যে প্রমাণকারী বন্যায় তিনি বিএনপি এবং অঙ্গ সংগঠনকে সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও জাতীয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর আগেও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মসূচিতে এসেছিলেন, সেখানে স্বেচ্ছাসেবক দল স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছে। আজকে স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিতে গৌরবান্বিত করার জন্য এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে এসে আমাদের মানুষকে যে সাহস দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, এজন্য আমরা সিলেটবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই বন্যার শুরু থেকে আমরা মানুষের পাশে ছিলাম। ইনশাআল্লাহ এই অবস্থার উত্তরণ না হওয়া পর্যন্ত আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশে সিলেট জেলা এবং মহানগর আজকে যে কার্যক্রম করেছে, বিগত দিনে যে কার্যক্রম করেছে, অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেই কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করে এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক অঞ্চলে মানুষ মানবতর জীবনযাপন করছেন অনেকদিন যাবৎ। তাদের সাহায্যার্থে আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিলেট জেলা বিএনপি সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, মহানগর জেলা সহ অন্যান্য সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেট মহানগরের ডিস্ট্রিক্ট কাউন্সিলরবৃন্দ, সম্মানিত প্রয়াসে আজকে আপনাদের পাশে আপনারা পানিবন্ধু আমাদের নেত্রী হল গৃহবন্ধু। গৃহবন্ধু আমি তুমি আপনাদের পানি যাচ্ছে যাবে, কিন্তু আমাদের নেত্রী বন্ধু আছে, বন্ধুদের সাথে মুক্তি পাবো কিনা তা আমরা কোনো নিশ্চিত করে বলতে পারি না। এই অবস্থার মধ্যে আমরা
মানুষ মানুষের জন্য এই মানবতার এই আহ্বান দিয়ে সারা দিন আমরা মানুষ হিসেবে মানুষের পাশে, অন্যরা মানুষের জন্য না, ওদের দলের জন্য, ওরা লুটেরাদের জন্য, ওরা চোরা কারবারের জন্য, ওরা মুদ্রা পাচারকারীর জন্য, ওরা ব্যাংকের টাকা লুট করে যারা তাদের জন্য, যারা খুন খারাপি করে তাদের জন্য, যারা শেয়ার বাজার লুট করে তাদের জন্য বর্তমান সরকার। সুতরাং তাদের উপর দোষারোপ করার দরকার নেই। তার একটু গুণের হলো তাদের লুটপাট, জনগণের সম্পদ খাওয়া, পাল্লা দেশ থেকে উঠে ফেলা। এমনি অবস্থার মধ্যে আমরা আছি। আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের আহ্বানে, আমাদের মৃত্যুর আয়োজনে আসছেন, কিছু পাওয়ার আশা। আমরা আপনাদেরকে দিতে বলে এতটা ধন্য হব এবং কষ্ট করতে যে নিতে আসছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সকলের পক্ষ থেকে। কারণ আমি জানি আপনারা এভাবে হাত পেতে দেন না। আপনারা আপনাদের কর্মজীবনে কর্ম দিয়ে সংসার নির্বাহ করেন। বর্তমান বাজার ব্যবস্থা আয় নাই কাজ নাই, কিন্তু জিনিসপত্রের দাম অতিমাত্রায় বেশি। সকলের জন্য আজকের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। পৃথিবীর দিকে তেলের দাম কমে, বাংলাদেশের তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে। আর তেল গ্যাসের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে, এ কথা বলার অপেক্ষা রাখেন না। আবার কয়েকদিন পর তেলের দাম বাড়াবো, এমন একটা আওয়াজ তারা আগামী দিয়ে যাচ্ছে। সুতরাং একটা জনবিরোধী সরকার যে দেশে থাকে, সেই দেশের মানুষ কখনো শান্তিতে থাকে না, সুখেও থাকে না। জনগণ যারা যারা নির্বাচিত হয় তাদের দায়বদ্ধতা থাকে। আপনারা কেউ নিজে এতক্ষণ ভোট দিতে পারেন না। ভবিষ্যতে যেদিন আপনারা ভোট দিতে পারবেন সেই লড়াইটি আমরা করছি। এবং নিজের হাতের ভোট দিয়ে নিজের পছন্দ মতো আপনাদের এলাকার প্রতিনিধি যদি নির্বাচিত করতে পারবেন, সেদিন আমরা আপনাদের কিছু ভোট দিতে যাবো, সেদিন আমরা নির্বাচন করব। তাই অবশ্যই এই বর্তমান লোকেরা এই ভোট 14 দিনের ভোট রাখতে থাকে, তাদের অধীনে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপি যাবে না, সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আমার মনে সেই আন্দোলনে আপনারা শরীক হবেন। এই সামান্য প্রাপ্তি দিয়ে আপনাদের জীবনের সকল দুর্ভোগ যাবে না। সেগুলো প্রতি বছরই বন্যা হয়, কিন্তু এত বছরও দেশ কেন ভাবছে না এই বন্যা প্রতিরোধ করার পথ কি, যাতে এই যে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি যেখান থেকে আসে সেই সমুদ্র থেকে পানিটাকে সরানো যায় কি করে, অর্থাৎ বন্যার কবলে যাতে দেশ না পড়ে তার জন্য একটু পরিকল্পনা করা, সেটা বাস্তবায়নের মধ্যে দিয়ে চিরস্থায়ী করা, যাতে কোনোদিন পানি বন্ধ হতে না হয়। প্রতি বছরই বন্যা আসবে, প্রতি বছর এই অবস্থা হবে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। কারণ অতি বেশি গ্যাস থেকে শুষ্ক মৌসুমে পানি আটকানো হয়, তখন আমাদের পানির অভাব দেখা যায়। আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সরবরাহ করে আমাদেরকে ডুবিয়ে মারা হয়। সুতরাং এটা কোন প্রতিবেশী বা বন্ধু সুলভ আচরণ, এটা পৃথিবীর কোন উপদেশ মনে করে না, আমি করি না। তো সেজন্য আজকে আমাদের লড়াইটা বহুমুখী। এই পানির লড়াই, ভাতের লড়াই, জীবনে বেঁচে থাকার লড়াই, ভোটের লড়াই, লড়াইটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই। সকল লড়াই আপনার অতীত ছিল, ভবিষ্যতে আমাদের কাছে থাকবে। আমরা আপনাদেরকে নিয়ে লড়াই করি, আমাদের জীবনের সকল দুর্ভোগ থেকে মুক্তি লাভ করতে চাই। সেই মৃত্যুর মধ্যে দিয়ে আমরা খুঁজে পেতে চাই আমাদের সেই ৭১ স্বাধীনতার চেতনা বোধ। সেই চেতনায় যেন আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি
আমাদেরকে যেন হাত পেতে না নিতে হয়, আমরা যেন সবাই সম্পূর্ণভাবে নিজের জীবন নিজে পরিচালনা করতে পারি, সেটাই আমাদের। তাই আজকে আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছে, নিশ্চয় মনে রাখবেন। আমাদের নেতৃত্ব আমি আগে বলছি, আপনারা পানি বন্ধু, তিনি এলেন গৃহবন্ধু, তাকে মুক্ত করে যেমন দরকার। আবার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দলের মহানচল প্রতিনিধিত্ব এখানে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করছেন, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থ বাংলাদেশে আসে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র আপনাদের উপহার দিতে পারে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আমার ছেলের পাশে আমার আর একটা সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক। সেই সম্পর্কটা জানেন, তিনি আপনাদের অত্যন্ত আপনজন। তার অর্থই না তো শুধু সিলেট মানুষের জন্য ভাবে, আমাদের জন্য ভাবে না, তবে আপনাদের জন্য একটু বেশি ভাবতে হয় স্বাভাবিক কারণে। তাই তার জন্য দেওয়া করবো নিশ্চয় তিনি সুস্থ থাকবেন, তার ঘরে যে আপনাদের পরিবার আছে তিনিও সুস্থ থাকেন। ডক্টর জোবাইদুর রহমান তাকে মামলা দেওয়া হচ্ছে, তিনিও যেন তার ঐতিহ্য ধরে রাখতে পারে বাংলাদেশের মাটিতে এসে, মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেবা দিয়ে মানুষের সেবা করতে পারে। তার জন্য আপনারা দোয়া করবেন, এটি প্রত্যাশা করুন। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই আয়োজন অত্যন্ত সামান্য, কারণ আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু অভাব সীমাহীন। তার মধ্যে সবাই মিলে করলে সে অভাবও পূরণ হয়। কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দল করে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সদস্য আসছে, দিচ্ছে, সরকার আসুকে না আসুক, কিন্তু যারা মানবতার পক্ষে কাজ করে তারা আপনাদের পাশে আছে, থাকবে। আমরা যত দূর থাকি, আমরা আসন্ত এবং আতঙ্ক নিয়ে আছি, সিলেটবাসী কেমন আছে, তো চিনি যেন আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ। সদর উপজেলা বিএনপির সভাপতি কাসেম, আহ্বানকারী আজম, উপমোচন সদস্য সাহেব, সাংগঠনিক কমিটি ডাক্তার এবং স্বেচ্ছাসেবী আহ্বায়ক আমির এবং ফেরত 5 জনকে সামনে পাঠানোর জন্য অনুরোধ করছি। ভাই 4-5টা দিলেন, 4-5টা দিলেন। ভাই আপনি সরে যাই যখন মিডিয়ারে কাজ করতে দাও, আগে মিডিয়ারে কাজ করতে দাও। সরে ভাই এদিকে তাকাই।
যাও